দীর্ঘ 23 বছর পর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরাক থেকে নিজেদের পাততাড়ি গুটাতে বাধ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাগদাদ ও ওয়াশিংটনের যৌথ ঘোষণা চলতি বছরের 30 সেপ্টেম্বরের মধ্যেই ইরাকে অবস্থানরত শেষ মার্কিন সেনা সদস্য পদচিহ্ন মুছে ফেলবে। 2003 সালে অপারেশন ইরাকি ফ্রিডম এর নামে শুরু হওয়া যে আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সময় 1,70,000-এরও বেশি সেনা মোতায়েন করেছিল, তা আজ শূন্যে এসে ঠেকেছে। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। 2003 সাল মরণাস্ত্রের মিথ্যা অজুহাতে ইরাকে ঝাঁপিয়ে পড়েছিল মার্কিন সামরিক শক্তি, কিন্তু ইরাকে যে সুন্নি নেতৃত্বের পতন ঘটে তা পরোক্ষভাবে সুবর্ণ সুযোগ তৈরি করে দেয় প্রতিবেশী শিয়া শাসিত ইরানের জন্য। মার্কিন হামলার মুখে তৈরি হওয়া শূন্যতাকে কাজে লাগিয়ে বাগদাদের রাজনীতি ও প্রশাসনে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে তেহরান। আইএস দমন অভিযানের অজুহাতে 2014 সালে আমেরিকা পুনরায় বড় পরিসরে ইরাকে ফিরলেও ইরানের মদতপুষ্ট পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ তাদের সামরিক ভিত্তি শক্ত করে তোলে। পরবর্তীতে 2020 সালে কাসেম সোলাইমানিকে মার্কিন হত্যাকাণ্ডের পর পরিস্থিতি পুরোপুরি ঘুরতে শুরু করে। ইরাকি পার্লামেন্টে মার্কিন সেনা তাড়ানোর প্রস্তাব পাশ হয় এবং তার পাশাপাশি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ড্রোন ও রকেট আক্রমণ দ্বিগুণ করে তোলে। আমেরিকাকে ইরাক ছাড়তে বাধ্য করার কৌশলটি একদিনের নয়। ইরান মূলত অ্যাট্রিশন ওয়ারফেয়ার যুদ্ধের কৌশল নিয়েছে। একদিকে ইরাকি রাজনীতিতে শিয়া জোটের শক্তিশালী রাখা, ওয়াশিংটন বুঝতে পেরেছে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটির নিরাপত্তা বজায় রাখার আর্থিক ও কূটনৈতিক মূল্য অনেক বেড়ে গেছে। 2024 সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসনের সাথে বাগদাদের চুক্তি অনুযায়ী প্রাথমিক প্রত্যাহারের রূপরেখা তৈরি হয়। পরবর্তীতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধবস্থ এবং ইরাকি গোষ্ঠীগুলোর ধারাবাহিক ড্রোন ও মিসাইল অ্যাটাকের মুখে যুক্তরাষ্ট্রের জন্য ইরাকে অবস্থান বজায় রাখা অসম্ভব হয়ে ওঠে। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 30 সেপ্টেম্বরের পর ইরাকের মাটিতে কোনো বিদেশি সেনার জায়গা হবে না। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনও এই সেনা প্রত্যাহার দ্রুত গতি এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরাকে মার্কিন সেনা আর প্রয়োজন নেই। ইরাকের অভ্যন্তরীণ ঘাঁটিগুলো আগে খালি করলেও মার্কিন সেনারা উত্তর কুর্দিস্তান অঞ্চলে এরবিল ঘাঁটিতে সামরিক অবস্থান নিয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহে সেখান থেকে সকল সামরিক সরঞ্জাম গুটিয়ে নেওয়াও শুরু করেছে। ফলে ফেডারেশন ইরাক ও কুর্দিস্তান অঞ্চল মিলিয়ে মার্কিন উপস্থিতি চূড়ান্তভাবে শূন্যের কোটায় নেমে আসছে। তবে আমেরিকার সেনা চলে যাওয়ার পর এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন উঠে এসেছে, ইরাকের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কার হাতে? ওয়াশিংটনের সেনা প্রত্যাহারের মূল শর্তগুলোর একটি ছিল ফ্যাক্সি মিলিশিয়াদের অস্ত্র আত্মসমর্পণ করা, কিন্তু ইরান সমর্থিত দলগুলো সাফ জানিয়ে দিয়েছে তারা অস্ত্র ছাড়বে না। অর্থাৎ ইরাকের প্রশাসনিক, সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তেহরানের প্রভাব এখন যে কোনো সময়ের চেয়ে একক ও শক্তিশালী হতে যাচ্ছে। 2 দশকের স্থায়ীভাবে লড়াই, ডলার অপচয় এবং হাজার হাজার মার্কিন সেনার প্রাণহানির পর যুক্তরাষ্ট্রের এই স্থান ত্যাগ প্রমাণ করে মধ্যপ্রাচ্যের দাবা খেলায় ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক কৌশল শেষ পর্যন্ত সফল হয়েছে। 2003 সালে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সাদ্দামের মরণাস্ত্র খোঁজার গল্প বলে যে যুদ্ধের সূচনা হয়েছিল, 2026 সালে এসে তার পরিণতি হলো আমেরিকার এক চরম নিরপস্থান। বাগদাদ এখন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের সামরিক ছায়া থেকে মুক্ত।